ভাবুন তো এই দৃশ্যটা, একজন যুদ্ধবীর যিনি পরে হয়ে উঠলেন একজন কাঠুরে, কানাডার এক নিস্তরঙ্গ ছোট শহরে বসবাস করা এক নিরীহ চুপচাপ মানুষ, যিনি জীবিকা হিসেবে ধনুক আর তীর বানাতেন। বাইরে থেকে দেখলে একেবারেই সাধারণ জীবন, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর গোপন রহস্য। তিনি ছিলেন কানাডার ইতিহাসের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট। আর যখন আইন শৃঙ্খলা বাহিনী অবশেষে তার খুব কাছাকাছি পৌঁছে গেল, তখন তিনি নিজের ছোট্ট বিমানটিতে উঠে পড়লেন, রেডিওতে পাঠালেন এক শীতল আতঙ্কিত বার্তা। তারপর চিরতরে হারিয়ে গেলেন। না পাওয়া গেল কোনো মৃতদেহ, না পাওয়া গেল বিমানটির ধ্বংসাবশেষ। রয়ে গেল শুধু রহস্য, নিখোঁজ স্ত্রী, সন্দেহজনক অগ্নিকাণ্ড আর হুমকিমূলক ফোন কল, যা আজও তার কিংবদন্তিকে ভীতিকর করে তোলে। এটাই আর্থার জেমস উইলিয়ামসের গল্প, যাকে সবাই চিনত দ্য উইজার্ড অফ লেডিস্মিথ নামে। আর্থার জেমস উইলিয়ামস জন্মগ্রহণ করেন 1923 সালে ইংল্যান্ডের সামারসেটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতেই তিনি দেশের সেবায় ঝাঁপিয়ে পড়েন, এতটাই যে মাত্র 17 বছর বয়সে নিজের বয়স নিয়ে মিথ্যা বলে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি যুদ্ধে লড়েন, আহত হন, সাহসিকতার জন্য পদক পান। যুদ্ধ শেষে তিনি শান্তির খোঁজে কানাডায় পাড়ি জমান, কাঠুরে হিসেবে কাজ করেন, বিয়ে করেন, লেডিস্মিথে একটি সাধারণ জীবন শুরু করেন। সবকিছুই খুব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ব্যবসা ভেঙে পড়া আর দাম্পত্য জীবনের বিচ্ছেদ তাকে বদলে দেয়। তিনি হয়ে ওঠেন তিক্ত, রাগী, কর্তৃপক্ষ বিরোধী। আরসিএমপির এক কর্মকর্তা বলেছিলেন সে পুরোপুরি অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে উঠেছিল। ঠিক তখনই 1960-এর দশকে পশ্চিম কানাডা জুড়ে ছড়িয়ে পড়ে এক নতুন মাদক, এমডিএ, যার রাস্তায় নাম ছিল হাগ ড্রাগ বা স্যালি। আর পুলিশ বুঝতে পারে এর পেছনে রয়েছে একজন বড় খেলোয়াড়। সব সন্দেহ গিয়ে পড়ে আর্থার উইলিয়ামসের উপর। তিনি চালু করেন একটি মাশরুম রিসার্চ ল্যাব। কাগজে কলমে সবই বৈধ, কিন্তু ল্যাবে আসছিল আইসোস্যাফরোল, এমডিএ তৈরির মূল উপাদান। এরপর তিনি হঠাৎ পাইলট হন, নিজের সেসনা বিমানে নিয়মিত উড়তে থাকেন, আর আশ্চর্যজনকভাবে তার ফ্লাইটের সময় মাদকের সরবরাহ বাড়ত। আরসিএমপি শুরু করে বড় তদন্ত, ওয়ায়ার ট্যাপ, আন্ডারকভার অপারেশন। কিন্তু আর্থার সব সময় এক ধাপ এগিয়ে। তিনি ছিলেন এক ভয়ঙ্কর চালাক প্রতিপক্ষ। 1977 সালের অগস্টে পুলিশ অবশেষে অভিযান চালায়। এক গোপন ল্যাবে পাওয়া যায় যন্ত্রপাতি, এমডিএর চিহ্ন, ক্যাপসিউল। তিনি গ্রেফতার হন, পরে জামিনে মুক্তি, বিচারের অপেক্ষায়। কিন্তু বিচারের আগেই তিনি উড়াল দেন। রেডিওতে শোনা যায় তার আতঙ্কিত কণ্ঠ, আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি। তারপর নীরবতা। বিমানের কিছু অংশ পাওয়া যায়, কিন্তু কোনো দেহ নয়। একজন দক্ষ পাইলটের এমন দুর্ঘটনা, নাকি সবই ছিল সাজানো? এরপর নিখোঁজ হন তার স্ত্রী, টাকা অক্ষত, বাড়ি অক্ষত, তারপর আগুন, তারপর হুমকি। তাহলে আসলে কি ঘটেছিল? আর্থার উইলিয়ামস কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি ধোঁয়ার মতো মিলিয়ে গিয়ে সবাইকে বোকা বানিয়েছিলেন? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার তত্ত্ব লিখুন। আর এমন রহস্যময় গল্প পেতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হতে পারে আরও ভয়ঙ্কর।